নমস্কার। আজকের রেসিপি হলো শুক্তো, যা প্রত্যেক বাঙালি ঘরে সকল অনুষ্ঠানেই কম বেশি হয়ে থাকে। আজকে আমি অনুষ্ঠান বাড়ির যে সুস্বাদু শুক্তো হয় তারই রেসিপি শেয়ার করছি। এখানে আমি শুক্তো বানানোর জন্য করলা, বেগুন, কাঁচকলা, রাঙা আলু, ডাঁটা, বিনস, আলু নিয়েছি। কাঁচা পেঁপে পাইনি, কিন্তু আপনারা পেলে অবশ্যই কাঁচা পেঁপেটা নেবেন। প্রতিটি সবজি এখানে লম্বা আকারে কেটে নিতে হবে। কথায় আছে শুক্তোতে সব সবজি সমান সাইজে কাটতে হয়। কাঁচকলা ও রাঙা আলু আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব, আর এই গরম জলের মধ্যেই বিনসগুলোকেও দিয়ে দেব। তাহলে বিনসের সবুজ রঙটা এমনই থাকবে, নইলে বিনস ডাইরেক্ট ভাজলে একটু কালচে কালার হয়ে যায়। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে সব সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে করলাগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর আলু আর ডাঁটা আমি আলাদা করে ভেজে নিলাম। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিকে এভাবে যদি আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুক্তোর স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার শুক্তোর মেন উপকরণ যে বড়ি, এগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। শুক্তোর গ্রেভি বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা পরিমাণ কোচানো নারকেল, 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে গুঁড়ো ও একটা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেব। শুক্তোয় খুব বেশি ঝাল হয় না, তাই আমি লঙ্কার পরিমাণটা একটাই রাখলাম। এবার কড়াতে সর্ষের তেলে 5 ফোড়ন ও রাঁধুনি ফোড়ন দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলা একটু কষে এলে বাকি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকেই এই মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুক্তোতে যেহেতু হলুদ ব্যবহার হয় না, তাই আমি এখানে কোনো হলুদ দিলাম না। এবার কিছুটা জল দিয়ে সবজিগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি বেগুন আর করলা একটু শেষের দিকে দেব, কারণ দুটোই প্রায় সিদ্ধ হয়ে আছে, আর বেগুন যদি আগে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু বেগুন গলে যাবে। তাই বাকি সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই বেগুন আর করলাটা দিয়ে দিলাম। এবার শুক্তোর গ্রেভির যে মূল উপকরণ দুধ, সেটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু দুধ যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু সুস্বাদু শুক্তো তৈরি হবে। এবার স্বাদ মতো চিনি আমি এখানে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, আগে থেকে দিলে কিন্তু বড়ি ভেঙে যাবে। এবার 2 চামচ ঘি ও শুক্তো মশলা, যেটা আমি 1 চামচ 5 ফোড়ন ও 1 চামচ রাঁধুনি ও একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা ছড়িয়ে দিলাম। এই শুক্তোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে অবশ্যই জানাবেন।